गुड मर्निंग फ्रेंड्स। आज के अनेक बेला থেকে ब्लग स्टार्ट করছি রান্নাঘর থেকে। আর দেখো কি অবস্থা, শীতে বৃষ্টি ভালো লাগে বলো তো? তোমরা বুঝতে পারছো কি না জানি না, কিন্তু বৃষ্টি পড়ছে। দেখো ছাদটা পুরো ভিজে একবারে। শীতকালে বৃষ্টি মোটেও ভালো লাগে না, গরমকালে ঠিক আছে, শীতকালে ভালো লাগে। কোনো কাজকর্ম তো মানে হচ্ছে না। সকালবেলা জামা কাপড় কেচে রেখে দিয়েছি, তাও শুকুর দিতে পারিনি। তো ঘরে সব শুকুর দেবো, কী করবো? সকাল থেকে ভাবছি এই বোধহয় কমে যাবে, আর এই বোধহয় কমে যাবে, কমছে আর না। কী বলবো, চলো পাখিদের খাবারটা দিয়ে দিই। আগে পাখিগুলো না কোথাও যেতে পারিনি, বৃষ্টির মধ্যে কোথায় যাবে? সেই জন্য সকাল থেকে আজকে শুধু খাবারই দিয়ে যাচ্ছে, ওরা চলেও আসছে খেতে। কারণ যে জোরে বৃষ্টি হচ্ছে তো ওরা কোথাও যেতে পারছে না। একবারে ঠিক আছে এই অবস্থা, ওরা কোথাও যেতে পারছে না, সব এখানে বসে আছে। জানো কী করবে? আর আমার তো কোথাও মানে এইটা জায়গাটা তবু মানে মাথার উপরে এইটার জানলাটার উপর সানসেটটা আছে বলে এই ঝুড়ি ভাজাগুলো খুব একটা ভিজছে না, নাহলে এগুলো ভিজে কাদা কাদা হয়ে যাবে। খুব হাওয়া টাওয়া দিলে না তখন ভিজে যায় একদম। আর এই দেখো এখনও রান্না বান্নার কিছু হয়নি। এইখানে পোস্তর আলু কেটে রেখে দিয়েছি, জলে ভিজছে। আর এখানে দেখো না পেঁয়াজ কাটা আছে, আর পোস্ত বাটা আছে। পোস্তটা করব। মাছলা তো মানে আসছেই না, ছেড়ে দাও, এক সপ্তাহ হয়ে গেল। আর এখানে দেখো বেগুনি কেটে রাখা আছে, তো দুপুরবেলায় গরম গরম ভাজবো। আর একটু ডাল করে নেবো, এই ভাবছি করব কি আর করব, মাছ নেই, যে ডিমটাও শেষ হয়ে গেছে গো। হ্যাঁ, আর কালকে তো মাংস করেইছিলাম, কি আর করব। দেখি খানিকক্ষণ পরে আবার আসবো। আমরাটা বেরোতে পারিনি আজকে, কি করে বেরোবে? বাইরে ভালো বৃষ্টি, গরমকালের বৃষ্টি একটা অন্যরকম। ছাতা নিয়ে বেরিয়ে গেল, গায়ে 2 ফোঁটা পড়লো, অসুবিধা নেই। কিন্তু এই শীতকালে বলো না, আর জামা কাপড় সোয়েটার ভিজলে শুকোবো কী করে? একই সকালবেলা যে কটা কাচলাম সে কটা এখন ভেতরে দিই, তারপর দেখছি। ও বেরোতে পারেনি, মেয়ে এখনও শুয়ে রয়েছে। মেয়ে উঠবে, মেয়ে ক্লাস শুরু হবে, মেয়ে উঠবে। আজকে অনলাইন ক্লাস হবে, স্যার বলেছে আজকে অনলাইন করো। বৃষ্টির মধ্যে কী করে যাবে, ওই জন্য অনলাইন হবে আজকে ক্লাস। চলো একটু চা খাই, চা খেয়ে এরপর রান্নার কাজে লেগে পড়ি। এই দেখো সম্রাট বেরিয়ে যাচ্ছে, যেই বৃষ্টি একটু কমেছে ব্যাস সম্রাট বাবু টাটা। আর আমি খাচ্ছি চা, মেয়ে চা করে দিলাম। এখন চা খাচ্ছি, চা খেয়ে আগে বিছনা মাদুর তুলব। বৃষ্টিটা একটু থামলো এখন, ভালো হয়েছে বাবা। জামা কাপড়গুলো ভেতরে সব শুকুর দিলাম কষ্ট করে না, ওই জন্য বৃষ্টিটা থামলো। জানতাম, আমি ওয়েট করছিলাম যে দেবো কি দেবো না, তা ভাবলাম না থামছে না যখন দিয়েই দিই। কারণ লাইটটা জ্বালাই, বড্ড অন্ধকার আসছে। মেঘ করে আছে তো ওই জন্য অন্ধকার আসছে। অন্য সময় এই বারান্দায় দাঁড়িয়ে ভিডিও করলে লাইট জ্বালাতে হয় না, এখানটাতে আলো আসে এমনিতে। কিন্তু আজকে অন্ধকার। দেখ সম্রাট নেমে গেছে, চলো বিছনা মাদুর তুলে এবার রান্না করতে চলে যাবো। এই যে সম্রাট বেরিয়ে পড়েছে। এই ছাতা নিয়েছো? কোথায় ছাতা দেখতে পাচ্ছি না। বাস্কর মধ্যে? তুমি আমার মুদিখানার জিনিসটা তাহলে এনো। হ্যাঁ চলে যাও। হ্যাঁ হ্যাঁ এসো। টাটা। হাঁড়িতে ভাত আর মুসুর ডাল হয়েছে, পেঁয়াজ দেওয়া। আর এখানে পোস্ত বসিয়েছি, আজকে একটু পেঁয়াজ দিয়ে পোস্ত করছি, পেঁয়াজ আলু পোস্ত, একটু ভাজা ভাজা, বেশ ভালো লাগে খেতে। আর এখানে তোমাদের সকালেই দেখালাম পোস্ত বেটে রেখে দিয়েছি। হ্যাঁ, আর বেসনটা ভাবছি
এই যে বেসন আছে, বেসনটা ভাবছি গুলে রেখে দিয়ে যাব, তাহলে দুপুরবেলায় তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই দেখো বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে, আবার জোরে এলো বৃষ্টি। এই বাবা, পাখিগুলো খাচ্ছিল, আবার জোরে বৃষ্টি এলো। এখন কী বলবো, একটুও থামছে না। সম্রাট যখন বেরোলো তখন 2 মিনিটের জন্য থেমেছিল, ব্যাস আবার ঝমঝম ঝমঝম। তো ভালো লাগছে না একদম। আচ্ছা খিচুড়ি খেলে ভালো হতো জানো, কিন্তু তখন বুঝতে পারিনি, ভাবলাম বৃষ্টিটা থেমে যাবে বোধহয়, কিন্তু থামিনি। আজকে বেশ খিচুড়ি ডিম ভাজা খেলে, আজকে খিচুড়ি ডিম ভাজারই কিন্তু ওয়েদার। ঠিক আছে, রান্না টান্না সেরে নিয়ে আবার আসছি। আর এই দেখো ফুলটা কি সুন্দর হয়েছে না, বৃষ্টি পড়ছে আমি তাও ফুল তুলতে এসছি। ঠান্ডা লাগছে, গায়ে জল পড়ছে, আর এখানে একটা ফুটেছে, দুটোকে তুলে নিয়ে পালাবো। চলো 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 চলো, সব ভিজে গেল গো, সব ভিজে গেল। এখানেও আছে, এখানে আছে, এখানেও আছে। মোবাইলে জল পড়ে গেল, ক্যামেরায় জল পড়ে গেল গো। চলো। আর সেই সকালের পর এখন এসছি তোমাদের সঙ্গে দেখা করতে, আর সকাল থেকে ভিডিও করা হয়নি গো। এখন বাজে 7:30। মানি বাবিকে মুড়ি টুড়ি দিয়ে দিলাম, ওরা খাচ্ছে। আর মেয়ে বললো একটু পরে গিয়ে আমি তোমার জন্য একটু জলখাবার বানিয়ে দিচ্ছি, আমার জন্য মানে ওর আর আমার জন্য। তা দেখি, ও কেকও তো কালকে বানিয়েছিল, খুব ভালোই হয়েছিল খেতে। আসলে সকালবেলা থেকে ভাত খেয়েছি, তারপরে এসে শুয়ে পড়েছিলাম। তারপর দেখি বৃষ্টি বৃষ্টি পড়ছে, হ্যাঁ বাপরে বাপ, আর ভাল লাগছে না একদম। আর এই খানিকক্ষণ হয়েছে বৃষ্টিটা একটু থামলো। সম্রাট বেরোলো, সম্রাট কটা জিনিস এনে দিয়ে তারপর বেরোলো। কালকে সম্রাট থাকবে না, ও সকালবেলা সেই বেরিয়ে যাবে, আর ফেরার কোনো ঠিক নেই। এরপর সেই জন্য ও বললো যে আমি চালটা একটু বাড়ন্ত ছিল, বললো আমি চালটা এনে দিয়ে যাই। যাও। তাই এই সন্ধ্যেবেলা সব কিছু কাজকর্ম করে এসে না তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। যাই হোক, রান্না কী করলাম পরে আমি শেয়ার করছি, আর যখন ওপরে যাব তখন তোমাদের দেখাচ্ছি কী কী হলো। ঠিক আছে, তাহলে আমি এখন ওদের চা করে দিই আবার আসছি। রান্নাঘরে চলে এসেছি, মেয়ে কথা বলছে ওখানে, ও ম্যাগি বানাচ্ছে। আর আমি চলে এসেছি, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর সম্রাটও মিষ্টি এনে দিয়ে গেছে আজকে। রাতে আজকে আমাদের দেখাচ্ছি ডিমের কষা হয়েছে। আর সকালে একটু ডাল ছিল, এটাকে ঘন করে রেখে দিয়েছি, রুটি দিয়ে ডাল ভাল লাগে খেতে। আর রুটি কমপ্লিট। আর দেখো সম্রাট এনে দিয়েছে মিষ্টি, কালকে তো মা মিষ্টি পাঠিয়েছিল, ওতেই হয়ে গেছিলো। আর আজকে একটু মিষ্টি এনে দিয়েছে। আমাদের মৃত্যুঞ্জয় থেকে মিষ্টিটা খুব ভালো পাওয়া যায়। এই দেখো, এটা হচ্ছে সোনপাপড়ি এনে দিয়েছে। সোনপাপড়িটা মেয়েটা ভালো খায় আমার, হ্যাঁ আমিও খাই, আমি কি খাই না, সবই খাই। যাই হোক, আর একটা প্যাকেটে আছে, আরে বাবা বেরো না, এই দেখো এটা হচ্ছে ওই মুগের বরফি বলে, মুগ নয়, এটা হচ্ছে মতিচুরের বরফি। দাঁড়াও, দেখতে পাচ্ছ, এই দেখো মতিচুরের বরফি, এইটা এনে দিয়েছে। আর কালকে তো আমার ইতু পুজো আছে, তার সন্দেশ নিয়ে এসছে, নিয়ে নিচে ঠাকুরের ঘরে রেখে দিয়েছি, ঠাকুরের কাছে। এই হচ্ছে ব্যাপার। আর এখানে আমার মেয়ে করছে ম্যাগি, আর তার সাথে ও সম্রাট কাল থাকবে না বলে একটু আলু এনে দিল, আর তার সাথে একটা কি সুন্দর কপি পেয়েছে, দেখবে কি সুন্দর কপিটা পেয়েছে, নিয়ে এসছে। একবারে কপির পাতাগুলো কচি আছে জানো, চচ্চড়ি খেলে হেভি লাগবে। যাই হোক, এই হচ্ছে আমাদের ডিনারের ব্যাপার স্যাপার। আর বাইরে এখন বৃষ্টি থেমেছে, তবে ঠান্ডাটা একটু ভালোই পড়েছে। তাহলে ম্যাগিটা খেয়ে নিই, আবার রাতের বেলায় আসবো। এই যে চলে এসেছি ঘরে,
আসলে সন্ধেবেলায়, তখন সন্ধেবেলায় নয়, 9:30 রাত্রি, সন্ধেবেলাটা বলা ভুল হয়ে গেছে আমার। 9:30টায় তখন সম্রাট হঠাৎ করে এলো, এসে বললো ওকে এয়ারপোর্ট যেতে হবে। তাই তাড়াতাড়ি করে ওকে খাবারটা দিয়ে দিয়েছি, ও খেয়ে বেরিয়ে গেছে। আর তারপরে আমি একটু শুয়েছিলাম, শুয়ে তারপরে এই খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি। মেয়ে এখনও পড়ছে, আমি ঘরে বসেই আছি। এরপর শুয়ে পড়বো, শুয়ে পড়ে ওকে ঘুম হবে, ঘুম হবে না, ওই মোবাইল দেখবো। কারণ যে সম্রাট তো ফিরবে, ফিরতে ফিরতে প্রায় ওর হয়ে যাবে ওই ধরো 2:30 3টে এরকম হয়ে যাবে। আর এসে কখনো মানে অল্প একটু শোবে, তারপরে আবার তো কালকে সকালবেলাতেই ওকে বেরোতে হবে, অনেক ভোরবেলাতেই বেরোতে হবে। যাক, আজকের ভিডিওটা বেশি বড় করছি না, তাহলে আজকের মতো টাটা, বাই বাই, এন্ড সুইট ড্রিম।